আমরা চমৎকার আবৃত্তি শুনলাম। এবার আমরা আবৃত্তি শুনব দ্য চ্যানেল টিভির চেয়ারম্যান আফিয়া বেগমের কণ্ঠে একটি পরিবেশনা। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনারে থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ অ্যাভিনিউ ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত স্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাদ আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকো। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত ঘ্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শোনো। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম।
আমি আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। সকল মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার। আমরা উপভোগ করলাম আফিয়া বেগমের আবৃত্তি। এবার আমরা চলে যাব হাসনা হাসান ওনার আবৃত্তি শুনবার জন্য। এবার আবৃত্তি করছেন হাসনা হাসান। আসাদের শার্ট, শামসুর রহমান। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উঠছে হাওয়ায় নীলিমায়। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম। কখনো হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয় সে জননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চুড়োয়, গমগমে অ্যাভুনের আনাচে কানাচে উঠছে উঠছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে, চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক। আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক, না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জিরুগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। এবার আবৃত্তি করবেন আমাদের টরন্টো তথা কানাডাতে অত্যন্ত সুপরিচিত নাম, যাকে নাকি আমরা গুরু বলে চিনি, আহমেদ হোসেন। আহমেদ হোসেনের কণ্ঠে এবার আমরা আবৃত্তি শুনব। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের না লেখা প্রেম চুক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে শক্তি, গর্বিত শির বীর বাঙালির চিরকালের ভক্তি। মুজিব মানে আর কিছু না, এক যমুনা রক্ত, মুজিব মানে সমাজতন্ত্র। আমি মুজিব ভক্ত। বঙ্গবন্ধু গোলাম কিবরিয়া পিনু। বিশ্বাস, আস্থা ও সরলতা নিয়ে আত্মশক্তিতে বুকের বোতাম খুলে রেখেছিলে সব সময়, সারা জীবন। একটা ডানা ভাঙা অসহায় পাখি পর্যন্ত সেই বুকে বাসা বেঁধেছিল নিরাপদ ভেবে।
যখন পাখিটি নিজেকে বিপন্ন ভেবেছিল, যে কোনো গাছেই তার বাসা বাঁধা ছিল নিষিদ্ধ, আম গাছেও না, খেজুর গাছেও না। যাদের একসময় আকাশ ছিল না, যাদের একসময় পূর্ণিমা ছিল না, যাদের একসময় সৌর আলো ছিল না, ধরাধাম ছিল না, ঠান্ডা বরফের দিনে জমে যাচ্ছিল, তারাও তো তোমার প্রশস্ত বুকে আশ্রয় ও ওম পেয়ে অবনীতল খুঁজে পেয়েছিল। কিভাবে একটা বুক একটা ভূখণ্ড হয়ে গেল? কিভাবে একটা বুক একটা আশ্রয়স্থল হয়ে গেল? কিভাবে একটা বুক একটা বাসভূমি হয়ে গেল? কিভাবে একটা বুক একটা মাতৃভূমি হয়ে গেল? তোমার হৃদস্পন্দনের সাথে আমাদের হৃদস্পন্দন একই শিরা উপশিরায় একাকার হয়ে গেল। আর তখন আমাদের সংবেদনা তৈরি হলো, আর তখন আমাদের বোধিভাষ্য তৈরি হলো, আমাদের অজ্ঞানতা কেটে গেল, আমরা চৈতন্য প্রাপ্ত হলাম, আমাদের উত্থান হলো, মিলন হলো, আমরা উন্মিচিত হলাম, প্রসারিত হলাম, আমাদের নবজন্ম হলো। জন্মতিথিতে কোহিলিকা নেচে উঠল, জন্মতিথিতে ঘাস ফড়িং নেচে উঠল। এই বুক হয়েছিল বাংলার জমিন। ধান ঘাস থেকে শেওড়া পর্যন্ত বলেছিল এই বুকে আমরা জন্ম নেব, তারা জন্ম নিয়েছিল। এই বুক হয়েছিল বাংলার পলি মাটি। অঙ্কুরোদ্গমের পরেই চারা গাছ, কচি পাতা ও মুকুল, অরণ্য সৃজন হলো, কত রকমের বনপুষ্প ফুটল। অনন্ত শয়ন থেকে টেনে আনলো আমাদের, কাল ঘুম থেকে টেনে আনলো আমাদের, অপমৃত্যু থেকে টেনে আনলো আমাদের, মৃতপ্রায় মুমূর্ষ ক্ষীণ শ্বাস থেকে আমরা বেঁচে উঠলাম। এরপর তোমার কিরণমণ্ডিত বুকে আমাদের টেনে নিলে, আর তখনই মরা নদী, মজা নদী, মরা গাং সমুদ্রের জল স্পর্শ করল, সাহস পেল, খাল বিল জলভূমি হাওর ভরে গেল জলে। অনাবৃষ্টির বিপরীতে, জলকষ্টের বিপরীতে অজর ধারা, মুষল ধারা ও সুবৃষ্টি এলো এই ধরাধামে। তোমার বুকের ভেতর যে প্রকৃতি, সেখানে ঠাঁই পায় ছাক শিশু থেকে হরিণ শাবক, হাতি থেকে ঘোড়া, জিরাফ থেকে কাঠবিড়ালি, পাবদা থেকে চুনোপুটি, কাকুয়া থেকে মৌটুসি, কাক থেকে পায়রা। তোমার বুকের ভেতর যে হৃদয় গ্রন্থি, তার যে স্বভাব চারিত্র, তাতে আমাদের জন্যে শুধু ভালোবাসা, তাতে আমাদের জন্যে শুধু ভালোবাসা। শত্রুরা ভেবেছিল তোমার বুকে গুলি চালিয়ে তোমার বুকের জমিন থেকে আমাদের বাস্তুহারা করবে, তোমার বুকে নিক্ষেপ করবে সূচিভেদ্য অন্ধকারে। কিন্তু তারা জানে না যে বুক দেশপ্রেম থাকে, যে বুকে দ্রোহ থাকে, যে বুকে সাহস থাকে, যে বুকে স্বদেশ থাকে, যে বুকে ভালোবাসা থাকে, যে বুকে স্বপ্ন থাকে, সেই বুক প্রসারিত হতে থাকে যেন এক বিন্দু থেকে শুধুই প্রস্ফুটন, ধারাক্রমে পুনঃ পুনঃ পুনরুত্থান। দুর্মর দুর্মর সুকান্ত ভট্টাচার্য। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মা আর উচ্ছ্বাসে, সে কোলাহলে রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে মাটিতে ভাঙনের বেগ আসে, হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। কত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশে হারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরেই যাবে সোনালি নয়তো রক্ত রঙিন ধান। দেখবে সেখানে জ্বলছে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে
বাংলাদেশের প্রাণ। অনন্য পায় সুকান্ত ভট্টাচার্য। অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হলো, ব্যর্থ বহু উদ্যম আমার। নদীতে জেলেরা ব্যর্থ, তাঁতি ঘরে নিঃশব্দ কামার। অর্ধেক প্রাসাদ তৈরি, বন্ধ ছাদ পেটানোর গান। চাষির লাঙল ব্যর্থ, মাঠে নেই পরিপূর্ণ ধান। যতবার গড়ে তুলি ততবার চকিত বন্যায় উদ্যত সৃষ্টিকে ভাঙে পৃথিবীতে অবাধ অন্যায়। বারবার ব্যর্থ, তাই আজ মনে এসেছে বিদ্রোহ। নির্বিঘ্নে গড়ার স্বপ্ন ভেঙে গেছে ছিন্ন ভিন্ন মোহ। আজকে ভাঙার স্বপ্ন অন্যায়ের দম্ভকে ভাঙার। বিপদ ধ্বংসে মুক্তি, অন্য পথ দেখি না কো আর। তাই তো তন্দ্রাকে ভাঙি, ভাঙি জীর্ণ সংস্কারের খিল। রুদ্ধবন্দি কক্ষ ভেঙে মেলে দেই আকাশের নীল। নির্বিঘ্ন সৃষ্টিকে চাও তবে ভাঙো বিঘ্নের বেদিকে। উদ্দাম ভাঙার অস্ত্র ছুঁড়ে ছুঁড়ে দাও চারিদিকে। তখন সত্যি মানুষ ছিলাম আশা চৌধুরী। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে। আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে। মরার চোখে আগুন ছিল, এ কথাকে ভাববে। কুকুর বেড়াল থামা হাঁকায়, ফোসে সাপের ফনা। শিংকই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়। প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প। তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। বঙ্গবন্ধুর কে নিয়ে আমি একটি আবৃত্তি করবার চেষ্টা করব। আমি আসমা হক। তোমারই পদধ্বনি, শামসুর রাহমান। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে। এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়। এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ। কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত। শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক জোড়া রক্তাক্ত গোলাপ থেকে। বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজ মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানো। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাঙ্গময় হয় কোনো তরুণ কণ্ঠ। সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর, যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর। সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ শরীর, যজুদেহ।
যেখানে প্রতিবাদে উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোনো হাইরাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছ কড়া পড়া হাতে। এই তো তুমি খালি গায়ে এবড়ো থেবড়ো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছ নদীতে, দাঁড় পাইছ মাঝির সঙ্গে। কারখানার চাকা ঘোরানো মজুরের সঙ্গে কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছ গাড়িয়াল ভাইয়ের হাতে হাত লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছ আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়েছে এই তো তুমি। ওডিসিয়াসের মতো বেরিয়ে পড়ছ অভিযানে। কসাইখানাকে ফুলের বাগান বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজপাড়াগায়ে। এক কবরে, অথচ আজ ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে তোমারই জয়ধ্বনি, তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব। আমরা আবার একটি বিরতিতে যাব, আবার আপনাদের সাথে তৃতীয় পর্বে নিয়ে আবার আসছি। Having a goal without a plan is like starting a journey without a map. And if you're like many Canadians, your finances can be a concern. You want to balance your immediate needs with your goals for your future. We get that. We know you and your goals and can help you plan your journey. Your path to lifetime financial security begins with considering how to meet your needs today and in retirement, with protection from the unexpected along the way. Whatever your goals in life, we can help guide you so you can feel confident about what your future will bring. Let's get you there.